দর্শক, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন বালুচ লিবারেশন আর্মি কিন্তু মারাত্মক একটি অপারেশন চালিয়েছে। তারা পাকিস্তানের সেনা সদস্যদেরকে লক্ষ্য করে জাফর এক্সপ্রেসে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে মারাত্মক একটি কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে তাদের অপারেশনটা সফল করেছে। আপনারা জানেন ঈদের ছুটিতে এই যে কোরবানির ঈদকে সামনে রেখে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু জাফর এক্সপ্রেসে করে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে তারা বাড়ি ফিরছিল। তারা পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল এবং ওই জাফর এক্সপ্রেসের যে দুটি বগিতে পাকিস্তানি সেনা সদস্যরা ছিল ওই সুনির্দিষ্ট দুটি বগিকে লক্ষ্যবস্তু করে একদম সরাসরি যখনই ট্রেনটা স্লো যাচ্ছিল তখন কিন্তু ওই বিস্ফোরক বোঝাই গাড়িটা সুনির্দিষ্টভাবে একদম লক্ষ্যবস্তুতে হামলা করে দেয় এবং সাথে সাথে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়, আগুন ধরে যায়। আশেপাশে দোকানপাট, বাড়িঘর ছিল, যা ছিল সব জায়গায় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এবং এখন পর্যন্ত যে খবর, 24 জন মারা গিয়েছে এবং 82 জন আহত। অর্থাৎ পাকিস্তানি সেনা সদস্যদের পরিবার নিয়ে যে তারা বাড়ি ফিরছিল ওই সে লক্ষ্যবস্তুতে কিন্তু তারা হামলাটি সফলভাবে করতে পেরেছে এবং ভয়াবহ বিস্ফোরণ। এবং পাকিস্তান সেনাবাহিনী এখন চারিদিকে অন্ধকার দেখছে এবং তারা চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছে যে যারা অভিযান এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে আমরা চিরুনি অভিযানের মাধ্যমে ধরব। দর্শক, আপনারা জানেন এর আগেও বালুচ লিবারেশন আর্মি বিএলএ জাফর এক্সপ্রেসে এর আগেও কিন্তু তারা হামলা চালিয়েছিল সুনির্দিষ্ট টার্গেটে। আপনারা জানেন বেশ গত বছর তারা কিন্তু জাফর এক্সপ্রেস এই ট্রেনটাকে হাইজ্যাক পর্যন্ত করেছিল এবং হাইজ্যাক করে যাত্রীদেরকে এবং ওখানে গিয়ে সেনা সদস্যদেরকে তারা জিম্মি করে যারা বালুচ লিবারেশন আর্মির সদস্যরা পাকিস্তান আর্মির কাছে বন্দী ছিল তাদের মুক্তি দাবি করে। দর্শক, এই যে ট্রেনটিতে হামলা হলো এটি যখন একটু গতি কম করেছিল তখনই কিন্তু তারা হামলাটি করে বসে এবং ট্রেনের আশেপাশে আরও 20 থেকে 30টি গাড়ি ছিল, ওই গাড়িগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে এই জায়গাটিতে এই আত্মঘাতী হামলাটি হয়েছে, এখানে কিন্তু সবসময় নিরাপত্তা খুব জোরালো থাকে, কিন্তু সেই নিরাপত্তা ব্যূহ ভেদ করে বালুচ লিবারেশন আর্মি কিন্তু তাদের অপারেশনটা সম্পন্ন করেছে। আপনারা জানেন বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের বেলুচিস্তানের একটা স্বাধীনতাকামী সংগঠন, কিন্তু পাকিস্তান সরকার এটাকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে মনে করে। বেলুচিস্তান 1947 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং বালুচরা মনে করে যে অন্তর্ভুক্তিটা সম্পূর্ণ অবৈধ। বালুচিস্তান স্বাধীন ছিল, এখনও স্বাধীন থাকা উচিত এবং তখন থেকেই তারা এখন অবধি স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 1970-এর দশকে তাদের আন্দোলনটা বেগবান হয়েছিল এবং এরপর 2000 সালের পর থেকেই তাদের আন্দোলন সশস্ত্র সংগ্রামের রূপ নেয় এবং এরপর থেকে লাগাতার কিন্তু পাকিস্তান আর্মির উপর, তারপর চায়না পাকিস্তান যে ইকোনমিক করিডোর রয়েছে ওখানেও কিন্তু তারা লক্ষ্য করে হামলা চালিয়েছে। চীনা দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, করাচিতে হামলা চালিয়েছে, তারপর পাকিস্তানের সেনা কনভয়, চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, সব বিভিন্ন জায়গায়, এমনকি নারী যোদ্ধাদেরকে দিয়েও পর্যন্ত তারা হামলা চালিয়েছে। তো সাম্প্রতিক সময়ে বিগত কয়েক বছর ধরে পাকিস্তান আর্মির উপর কিন্তু বিএলএ সশস্ত্র যে আক্রমণগুলো এগুলোর মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন রকম মাত্রা তারা আক্রমণ করে। আপনারা জানেন এর আগে তারা গদোয়ারে চীনা লক্ষ্যবস্তুকে তারা টার্গেট করেছিল, এটা 2018-19 সালের দিকে। এরপর করাচির স্টক এক্সচেঞ্জে তারা হামলা করেছিল 2022 সালের দিকে। এরপর মহরাং কোয়েটা করাচি রুটে তারা হামলা করেছিল এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ
যেটা আমি বললাম যে পাকিস্তান সেনাবাহিনী সদস্যরা যখন টহল দেয়, বিভিন্ন স্থাপনায় তারা সুরক্ষা দায়িত্বে থাকে বা চেকপোস্টে থাকে সামরিক এবং আধা সামরিক বাহিনী, ওখানে কিন্তু গ্রামীণ এবং পার্বত্য অঞ্চলে বিএলএ মারাত্মক কিন্তু হামলাগুলো চালিয়ে আসছে, লাগাতার হামলা চালিয়ে আসছে। তো বিএলএর আপনারা জানেন এটা আর পেছনে তারা পাকিস্তান ভারতের ইন্ধন আছে বলে দাবি করে, কিন্তু ভারত এটা সবসময় অস্বীকার করে আসছে। আবার অপরদিকে বিএলএ বালুচ লিবারেশন আর্মি তারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং তারা ভারতের কাছে আবেদন জানিয়েছে তাদেরকে যেন নয়াদিল্লিতে বা ভারতে দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হয় এবং তাদের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। তারা বারবার ইন্ডিয়ার কাছে তারা কিন্তু আর্জি জানিয়েছে। তো দর্শক, দেখা যাক বালুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তান আর্মির মধ্যে এই যে সংঘাত সংঘর্ষ এটা কতদিন চলে, বালুচিস্তান কি স্বাধীন হতে পারবে নাকি পারবে না, পাকিস্তান আর্মি কতদিন বালুচিস্তানকে তারা ধরে রাখতে পারবে, এটা একটা দেখার বিষয়। আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি। বালুচিস্তান কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদে ভরপুর একটি জায়গা এবং এখানে আপনার কৌশলগত যে সমুদ্র বন্দর, গোয়াদার সমুদ্র বন্দর রয়েছে এবং 1948 সাল থেকে তাদের সংঘাতটা শুরু। কারণ 1947 সালে পাকিস্তান গঠনের পর বালুচিস্তানের কিছু স্থানীয় শাসক ও গোষ্ঠী মনে করেছিল যে তারা পাকিস্তানের যোগ দিতে চায়নি বা শর্ত সাপেক্ষে যোগ দিয়েছিল, কিন্তু শর্তগুলো পূরণ করা হয়নি। তাই 1948 সাল থেকেই তাদের বিদ্রোহ কিন্তু শুরু হয় এবং প্রথম পর্যায়ে 48 থেকে 50 সাল পর্যন্ত ছোটো আকারে বিদ্রোহ হয়েছে। তারপর 58 থেকে 60 সালে তাদের যে পার্বত্য নেতা, ট্রাইবাল নেতাদের নেতৃত্বে পুনরায় তারা মানে সংঘাত শুরু করে। এরপর 1963 থেকে 1969 প্রাথমিক পর্যায়ে বিদ্রোহগুলো হচ্ছিল, গেরুলা যুদ্ধ, রেললাইনে বিস্ফোরণ, সেনাবাহিনীর অভিযান, এগুলো ঘটে। এরপর 1973 থেকে 1977 সালের মধ্যে প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর বড় সংঘাত ঘটে এবং বর্তমান পর্যায়ে যেটা আমি বলেছি আগেও 2000 থেকে 2003 সালের পর থেকে বর্তমানে তারা আধুনিক এবং দীর্ঘস্থায়ী বিদ্রোহ করছে। আধুনিক অস্ত্রশস্ত্র তাদের মধ্যে রয়েছে এবং এইবারের যে হামলা, আজকের যে হামলা, এই যে বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে যে হামলা, এই বিস্ফোরকগুলো কিন্তু উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা বহন করে এবং এটা প্রায় 70 কেজি বিস্ফোরক বহন করেছিল এই গাড়িটি। যাই হোক দর্শক, এখন দেখা যাক রাজনৈতিক স্থিতিশীলতা কি আসে নাকি বেলুচিস্তান স্বাধীন হয়। বালুচ লিবারেশন আর্মি যে লক্ষ্য নিয়ে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই সংগ্রাম তারা আর কতদিন চালাবে, কবে বালুচিস্তান স্বাধীন হবে, তার শেষ দেখার অপেক্ষায় রইলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।